আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম অনেক দিন পর বাংলাদেশি সবজি যেমন কাঁকরোল রেসিপি। তো কাঁকরোল দিয়ে আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব, সঙ্গে দুটো আলু আমি অ্যাড করেছি। তো এখানে আমি রুই মাছগুলোকে প্রথমে কেটে ধুয়ে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো এখন চলে আসলাম রান্না করতে। তো রান্নার সময় আমি হাঁড়িতে আগে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং দিয়েছি আদা রসুন পেস্ট। এটা আদাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি একসাথে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, যার জন্য একসাথেই সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। আর লবণ দিয়ে আমি প্রথমেই মশলার গ্রেভিটাকে খুব ভালো মতো নরম করে নিয়েছিলাম সামান্য। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে, জিরা এবং কারি পাউডার এবং সামান্য একটু পাপরিকা গুঁড়ো। তো এগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে একদম নরম করে ফেলবো পেঁয়াজটাকে। তো যখন তেলটা উপরের দিকে ভেসে আসবে তখন বুঝে নেবে যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। তো এই তো মশলার গ্রেভিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো স্প্যাচুলার সাহায্যে পেঁয়াজগুলোকে এভাবে একটু থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে ব্লেন্ড করার দরকার নেই। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরোল এবং সঙ্গে আলু। আমি এখানে আলু দুটো ইউজ করেছি। তো আমরা আসলে পরিমাণ বুঝে, আমরা যেহেতু কম মানুষ সেই অনুযায়ী আসলে রেসিপিটি তৈরি করছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো যাই হোক, মশলার সঙ্গে খুব ভালো মতো সবজিটাকে মিশিয়ে নিচ্ছি। তো সামান্য একটু পানি দিয়ে আমি কাঁকরোল এবং আলুটাকে ভালো মতো কষিয়ে রান্না করব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই পর্যায়ে আমার কাঁকরোল এবং আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। তো ভেজে রাখা মাছ দেওয়ার পর এর সঙ্গে দিয়ে দিব আরও অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো, যেমন কাঁচামরিচ, ধনেপাতা আর লবণটা টেস্ট করে এখনই দিয়ে দিতে হবে। আর ঝোলের পরিমাণটা যে যেরকম রাখতে চান সেরকম আসলে দিয়ে দিতে হবে। আর আজকে আমি বিলেতি ধনেপাতা এবং দেশি ধনেপাতা দুটোই দিয়েছি। দুটোর ফ্লেভারই কিন্তু খুব সুন্দর। তো আপনারা ফ্রেশ ধনেপাতা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সবজিতে। আর অনেকে আছে ভেজিটেবলের সঙ্গে টমেটো খেতে পছন্দ করে না, তারা কিন্তু টমেটোটাও স্কিপ করতে পারেন। আমি কিন্তু এখানে আগেও টমেটো দিয়েছি, দেখেছেন এখানে হাফ টমেটো আমি আগে দিয়েছি, পরে আরেকটা টমেটো আমি অ্যাড করব। আর টমেটো মানে আমার খুব পছন্দ, মানে ফেভারিট জিনিস। তো কী আর বলবো, টমেটো আমার দেওয়াই লাগে প্রত্যেক সবজিতে বা রান্নায়। আপনারা হয়তো যারা আমার রেসিপিগুলো দেখেন তারা তো জানেনই, আমি প্রত্যেক খাবারেই কিন্তু টমেটোটা অ্যাড করি, আর খেতেও খুব সুস্বাদু হয়। এভাবে যদি একবার রান্না করে দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে টমেটো দেওয়ার কারণে সবজির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আর সঙ্গে আলু তো থাকবেই। তো যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্টস করে যাবেন। আর এই তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো শেষের দিকে আবারও কিছুটা আমি ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। এখন আমার খাবারের টাইম হয়ে গিয়েছে, আমি এখন খেতে বসে গেলাম। তো রান্নাটা কিন্তু আসলেই খুব চমৎকার হয়েছে। তো আমি আরও কিছু কাঁকরোল রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড কাঁকরোলের ভাজি খেতে খুব পছন্দ করে তরকারির চাইতে, তবে আমার কাছে ভাজি এবং তরকারি দুটোই ভালো লাগে। তো কাঁকরোল ভাজির রেসিপিটিও আমি অন্য আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।